আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজের পাতা কিভাবে সারা বছর জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সামনে রমজান মাস চলে আসছে। ইফতারিতে আমরা কিন্তু অনেক আইটেমে পেঁয়াজের পাতা ব্যবহার করে থাকি। তো চলুন পুরো প্রসেসটা দেখে নিচ্ছি। পেঁয়াজের পাতা সংরক্ষণের জন্য এখানে আমি ২ আঁটি পেঁয়াজের পাতা নিয়েছি। এখন কিন্তু বাজারে অনেক সস্তা পেঁয়াজের পাতা। প্রতি আঁটি মাত্র ২০ টাকা করে। আমি ৪০ টাকার এনেছি পেঁয়াজের পাতা। প্রথমে আঁটিটা খুলে নিচ্ছি। তারপর আস্ত পাতাগুলোকে ধুয়ে স্টেইনারে তুলে নিয়েছি। এখন যতটা সম্ভব পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা টিস্যু দিয়ে ভালোভাবে পেঁয়াজের পাতাগুলো মুছে নিচ্ছি। কোথাও যেন পানি না থাকে। চাইলে আপনারা পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। একইভাবে সবগুলো পেঁয়াজের পাতা মুছে নিয়েছি। এবার পেঁয়াজের পাতাগুলো কেটে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজের পাতাগুলো ভাঁজ করে তারপর মাছ থেকে কেটে নিয়েছি। এরপর আমার পছন্দ মতো ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে দা কিংবা ছুরি দিয়ে কাজটি করতে পারেন। পেঁয়াজের পাতা আমরা বিভিন্ন কিছুতে ব্যবহার করে থাকি, যেমন মাংস, শুটকি, ভাজি, চাইনিজ, বিভিন্ন স্ন্যাক্স আইটেমে আমরা পেঁয়াজের পাতা ব্যবহার করে থাকি। তাই এখন যেহেতু সস্তা এবং বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে পেঁয়াজের পাতা, এই সুযোগে আপনারা পেঁয়াজের পাতা ১ বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিছুটা পেঁয়াজের পাতা একেবারে চিকন করে কেটেছি, আর কিছুটা পেঁয়াজের পাতা একটু বড় করে কেটেছি। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। এই তো দুরকম ভাবে পেঁয়াজের পাতা কেটে নিয়েছি। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই পেঁয়াজের পাতাগুলো একটু বড় করে কেটেছি। এবার সংরক্ষণ করার জন্য আমি এখানে দুটো বাটি নিয়েছি। বাটিতে পেঁয়াজের পাতাগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো এয়ারটাইট বক্স, পলিথিন অথবা ছোট ছোট বক্সেও পেঁয়াজের পাতা সংরক্ষণ করে রাখতে পারেন। বাস, দুটো বাটিতে রাখা হয়ে গেছে। এদিকে আমি আরেকটি বক্স নিয়েছি। এবার এই বক্সে পেঁয়াজের পাতা নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটি ছোট বক্স নিয়েছি। এই বক্সেও পেঁয়াজের পাতা নিয়ে নিচ্ছি। আরও একটি ছোট বক্স নিয়ে নিলাম। এই বক্সেও রেখে দিচ্ছি পেঁয়াজের পাতা। এখন ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এই বক্সগুলোকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। পরের দিন পর ফিরে আসছে আপনাদের মাঝে। পরের দিন পেঁয়াজের পাতাগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে ধরলে কিন্তু অনায়াসে উঠে আসে। যে কোনো তরকারির সাথে পেঁয়াজের পাতা দিলে টেস্টটা অনেক ভালো আসে। রান্নার শেষ মুহূর্তে পেঁয়াজের পাতা ডিপ ফ্রিজ থেকে নেমে অনায়াসে দিতে পারবেন। খুব সহজে দেখালাম পেঁয়াজের পাতা সারা বছর কি করে সংরক্ষণ করে রাখবেন। আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।